আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ই জানুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। একইভাবে ভারতে লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠক থেকে আসবে সম্পর্ককে আরও গভীর করার দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সফর উপলক্ষে শুক্র ও শনিবার নয়াদিল্লি অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী দল। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা শুক্রবার দুপুর 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে শনিবার সন্ধ্যা 6টায় ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 14টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় গতকাল একথা জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালামারছড়ার ঈদ পুনর্মিলনীয় মেধাবী শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কালামারছড়ার ইউনুস খালি নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আলহাজ বকশু মিয়া অডিটোরিয়ামে এই আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিয়তুল্লাহর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইউনিয়নের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি। পরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উখিয়ায় মঙ্গলবার রাত থেকে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়ে 10 জনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিপাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 4টি স্থানে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা ও অপর 8 জন রোহিঙ্গা। আরও প্রাণহানির আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে, তাদেরও সরিয়ে নেওয়ার কাজ চলছে। কক্সবাজার আবহাওয়া অফিসের উপসহকারী পরিচালক তোফায়েল আহমদ জানান, মঙ্গলবার বেলা 12টা থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রামুতে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রামুর ঈদগড় ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার ও তার স্বামী নূর মোহাম্মদ। স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন জানান, 3 মাস আগে রুবির সঙ্গে নূর মোহাম্মদের বিয়ে হয়। এদিকে জোড়া হত্যাকাণ্ডের খবর পেয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান এবং সিআইডি ও পিবিআইয়ের বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই হত্যার বিষয়টি নিশ্চিত করে ওসি আবু তাহের দেওয়ান জানান, গভীর রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটকের কাজ করছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9টা 19 মিনিটে, চলবে দুপুর 3টা 51 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।